সব সময় যখন একই রকমের রান্না ভালো লাগে না, তখন রান্নার স্টাইলটা পরিবর্তন করলে খেতে একটু ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি রান্না করব হাঁস সহ মুরগি। সাথে দিয়ে দিব পেঁপে এবং বুটের ডাল। আমি প্রায় এভাবে রান্না করি, খেতে অনেকটাই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে থেকে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নিব, তারপর সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। এই ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। ডালে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি পেঁপে কেটে নিব। যারাই আমার ভিডিওগুলো দেখেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আসলে ভিডিওগুলো তৈরি করা এবং এডিট করা অনেকটা ধৈর্যের ব্যাপার, কিন্তু কেউ যদি লাইক কমেন্ট করে বা শেয়ার করে তাহলে একটু ভালো লাগে আর কি। পেঁপে কাটা হয়ে গেছে, এখন আমি দেখব ডালগুলা সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলা 50% সিদ্ধ হয়ে আসছে, এখন আমি পেঁপেগুলা দিয়ে দিব। ডাল আর পেঁপে একসাথে সিদ্ধ করাতে রান্নাটা অনেকটা সহজ হয়ে যাবে। এই তো ডাল আর পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে হাঁস ও মুরগির মাংসটা নিয়েছিলাম ওইগুলো ভেজে নিব। তার জন্য আমি হলুদ এবং লবণ দিয়ে মুরগি মাংসগুলো মেখে নিব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব এবং ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাংস ভাজার পর যে অবশিষ্ট তেল আছে তা আমি আরেকটা পাতিলে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, লং, এলাচ। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দিব লবণ। মশলাগুলো হালকা একটু ভেজে নিব, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারি। সাথে কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিব। মশলাগুলো একটু কষিয়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। মাংসগুলো একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা বুটের ডাল এবং পেঁপে। পেঁপে এবং বুটের ডাল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিব। যেহেতু আমি ডাল এবং পেঁপে আগেই সিদ্ধ করে নিয়েছি এবং মুরগিটাও ভেজে নিয়েছি, তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না, আর পানির পরিমাণও তত বেশি লাগবে না। 10-12 মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা, তাই বলতেই পারি অনেকটা টেস্টি হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।